দাম 45 ধরছে আজকে। তো এক্সপোর্টার বেশি দামে বাংলাদেশে মাল দিচ্ছে বিধায় বাংলাদেশের দাম আমরা 39-40 টাকা ইতিমধ্যে বিক্রি হচ্ছে। স্থলবন্দরে আলু আমদানি আসলে স্বাভাবিক রয়েছে। ঈদের পূর্বে আমাদের দাম কিছুটা কম ছিল, প্রতি কেজি দাম আমরা বিক্রি করেছি 29, 30, 31 টাকা। ঈদের পরে এই দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এর মূল কারণ হচ্ছে ভারতের বাজারে হঠাৎ করে দাম বৃদ্ধি পেয়েছে। ওখানে বর্তমান সময়ে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই লক্ষ্য করতে চলেছি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে কিন্তু প্রচুর পরিমাণে আলু বাংলাদেশে পাঠানো এখনো হচ্ছে, এবং সেই হিসাবে অবশ্যই আমাদের উত্তরবঙ্গের চাষি ভাইদেরকে বাংলাদেশ আলু পাঠাতে হলে সমস্ত কিছুই বাংলাদেশের পরিস্থিতির দিকে কিন্তু দৃষ্টিপাত সবসময় করে রাখতে হবে। কখন বাংলাদেশের বিভিন্ন মোকামের বাজারগুলিতে আলুর দাম বাড়ছে আর কখন বিভিন্ন বাজারগুলিতে আলুর দাম কমছে, সমস্ত কিছুর দিকেই কিন্তু দৃষ্টিপাত ভালো করে রাখতে হবে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাইছি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে সমস্ত মোকামগুলি থেকে বাংলাদেশে হিলি বন্দরের মাধ্যমে আলু পাঠানো হয়, সেই সূত্রকে কেন্দ্র করে এই অবস্থায় আমাদের উত্তরবঙ্গের আলুর চাহিদাটা কেন কমতে দেখা যাচ্ছে বাংলাদেশে। আলুর দাম সম্পর্কে কি জানাচ্ছে হিলি বন্দরের এক বা একাধিক এক্সপোর্টাররা, এবং জানবো আজকে ডেট হিসেবে বাংলাদেশের আলুর দাম। ঈদের আগে রোজার মধ্যে মাল ঢুকছিল টুকটাক, বিক্রি হয়েছে 35-36 টাকা বেচা কেনা হয়েছে। ঈদ পর এই যে 15 তারিখে কালকা পোর্ট খুলছে, খুলে কালকা বেচানো হয়েছে 40 টাকা, 39-40 টাকা বেচানো হয়েছে। আলুর কোয়ালিটি খুব একটা ভালো না। আলু যে স্টক মাল ছিল আলুর ভিতরে দাগ কেটে নিতে হচ্ছে, পচা বাড়াচ্ছে এগুলা। আজকে ওরকম 38-39 টাকা বাজার চলতেছে। পাটিপুটে আজকে কম, মালের আমদানি কম, বেচেনা আজকে কম হচ্ছে, কারণ মালের দাম বেশি কারণে পাটিরা মাল নিতে ভয় করতেছে, কারণ উপরে অধিকার বাজার তো একটু কম, এখানে এসে বাজারে বেশি আজকে বেচা কেনা। ভারতীয় এক্সপোর্টার বেশি দামে বাংলাদেশে মাল দিচ্ছে বিধায় বাংলাদেশের দাম আমরা 39-40 টাকা ইতিমধ্যে বিক্রি হচ্ছে। স্থলবন্দরে আলু আমদানি আসলে স্বাভাবিক রয়েছে। ঈদের পূর্বে আমাদের দাম কিছুটা কম ছিল, প্রতি কেজি দাম আমরা বিক্রি করেছি 29, 30, 31 টাকা। ঈদের পরে এই দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এর মূল কারণ হচ্ছে ভারতের বাজারে হঠাৎ করে দাম বৃদ্ধি পেয়েছে। ওখানে আবহাওয়া জনিত কারণে, ওখানে হঠাৎ করে বৃষ্টি হয়েছে, সেই কারণে আমাদের দামটা বৃদ্ধি পেয়েছে। ওখানে প্রতি কেজি 5-7 টাকা করে কেজিতে বৃদ্ধি পেয়েছে। এই জন্য বাংলাদেশে প্রভাব পড়েছে। ভারতীয় এক্সপোর্টার বেশি দামে বাংলাদেশে মাল দিচ্ছে বিধায় বাংলাদেশের দাম আমরা 39-40 টাকা ইতিমধ্যে বিক্রি হচ্ছে। আশা করতেছি কিছুদিনের মধ্যে হয়তো স্বাভাবিক হতে পারে। ইন্ডিয়াতেও আলু নাই, ইন্ডিয়াতে আলু সংকট। যেসব আলুগুলো আসতেছে অনেক দাম বেশি, কেজিকে 7-8 টাকা ইন্ডিয়াতে কিনতেই বেশি। এই জন্য আমাদের বাংলাদেশের আলুর দামটা বাড়ে গেছে। আমাদের বাংলাদেশেও মনে করেন আলু স্টোরে ঢুকে গেছে, লোকাল আর আলু নাই, এই জন্য আলুর সংকটটা দেখা দিচ্ছে, এই জন্য আলুর দামটা একটু বাড়তি। কারণ এই আলু যদি ইন্ডিয়া থেকে না আসে, তাহলে যদি মনে করেন যে বাংলাদেশ স্টোর না খুলে দেয়, তাহলে আলুর দাম সোয়া ছাড়া বাইরে চলে যাবে, মানে মানুষের নাগালে বাইরে চলে যায় ক্রেতাদের। এই ধরনের বিভিন্ন বিষয়বস্তুকে কেন্দ্র করে এই অবস্থায় কিন্তু উত্তরবঙ্গের আলুর দাম একটু স্বস্তি পেয়েছে। গত দিনের থেকে আজ কিন্তু উত্তরবঙ্গের বেশিরভাগ কোল্ড স্টোরগুলিতে ইউনিটগত হিসাবে দেখা যাচ্ছে যে আলুর দাম 50 থেকে 25 টাকা মতন রেডি আলুর দাম কমে গেছে। এবার যদি আমরা বাংলাদেশের আলুর বাজারের দিকে দৃষ্টিপাত করি, তবে কি লক্ষ্য করা যাচ্ছে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে চলে এসেছি আমরা রাজশাহী জেলা বানেশ্বর হাটে। তো দর্শক, রাজশাহী বানেশ্বর হাট থেকে আজকে আমরা দেখি আলু কেমন দামে বেচা কেনা হচ্ছে আপনার খুচরা পাইকারি বাজারে। আজকে 20 এপ্রিল 2024 সাল, রোজ শনিবার হাট। তো দর্শক, আজকে আমরা বাজারে এখান থেকে যে লাল স্টিক আলুর বাজারটা দেখি। দর্শক, এখানে আমরা যে আলুটা দেখছি এটা হচ্ছে লাল স্টিক, দেখছেন কিছুটা বড় মাঝারি। ভাই কত পাচ্ছেন আজকে খুরসা? তাই পাইকারি বাজারে কেমন বস্তার দাম ধরছে? 45 ধরছে, আপনাদের পাইকারি দাম ধরছে। তো লাল স্টিক আলু এটা পাইকারি বাজারে ভাইরাদের কাছে ধরছে 45 টাকা কেজিতে। বর্তমান সময়ে বাংলাদেশের আলুর দামের দিকে দৃষ্টিপাত করতে গিয়ে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে কিন্তু আলুর দাম আগামী কয়েকদিনের মধ্যে এই অবস্থায় কিন্তু কমতে দেখা যাচ্ছে। আজকে বাজার কি একটু কম না বেশি? আলুর কত ধরছে পাইকারির দাম? 45 ধরছে আজকে। এটা লাল স্টিকটা না দর্শকের মধ্যে, এই যে একটু ফুটো ফুটো, তবে আলুটা অনেকটাই ভালো। কত বেচছেন চাচা আজকে? 35 টাকা কেজি। ভালোটার দাম কেমন যাচ্ছে এই টাইমটা? 45, মানে স্টিকের দামে বেচে কিনা হচ্ছে।
ছোট ভাই কত বেচছো আজকে? খুরসা পাইকারি কত দিয়ে আসছিল আজকে? 45 টাকা। তোর আব্বা কোথায় গেছে? পায়েস আসে গেছে। তো গতকালে কিন্তু আলুর দাম বাংলাদেশের খুচরো বাজারগুলোতে 60 টাকা লক্ষ্য করা ছিল। আজকে সেই আলুর দাম 10 টাকা কমে কাছাকাছি 50 টাকা এসে দাঁড়িয়েছে।